ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি যেমন চাঙ্গা হতে শুরু করেছিল, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতির ভেঙে যাওয়া অবস্থারও উন্নতি হয়েছে বলা গেলেও বাস্তবতা ভিন্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, পুলিশ ও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা কাজ করলেও জননিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি মানুষের। এছাড়া সড়ক অবরোধ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানাবিধ আন্দোলন আঘাত করছে দেশের অর্থনীতিতে। 5 আগস্টের ঘটনার পর ডাকাতি, সন্ত্রাসী হামলা, মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের অস্থিরতা অনেকটাই বাঁকা করেছে আইন শৃঙ্খলার ব্যারিকেড। আন্দোলন, বিক্ষোভ ও নানা কর্মসূচিতে প্রতিনিয়ত হরণ হচ্ছে মানুষের অধিকার, তবে কার্যকরী কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের লক্ষ্য ছিল দেশের সংস্কার, তবে দায়িত্বের পাশাপাশি অধিকারের দাবি অনেকটাই কাদা করেছে সংস্কার মাঠ। বিপ্লবের মধ্য দিয়ে আসা সরকারও দায়বদ্ধ এসব আন্দোলনে, ফলে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা অনেকটাই সাহস জুগিয়েছে আন্দোলনকারীদের। এতে রাস্তা অবরোধ, ধাওয়া পাল্টা দেওয়া এখন মামুলি ব্যাপার। ইচ্ছা হলেই বাস্তবায়ন হচ্ছে মব জাস্টিস। গত এক সপ্তাহে ঢাকা কলেজ ও সিটি কলেজ সংঘর্ষ, রাজপথে শিক্ষার্থীদের লাঠি হাতে মহড়া অনেকটাই শঙ্কিত করেছে দেশের মানুষকে। রিকশা চালকদের আন্দোলনেও 2 দিন থমকে ছিল রাজধানী। তবে এবার পূর্ব ঘোষণা দিয়ে দিনব্যাপী শিক্ষার্থীদের তাণ্ডবে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বেড়েছে জননিরাপত্তার ঝুঁকিও। এদিকে প্রতিদিন এমন নিয়ন্ত্রণহীন আন্দোলনে বেড়েছে জনভোগান্তি। কিছু হলেই সড়ক অবরোধে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, এতে জিডিপিতে পড়ছে প্রভাব, উৎকণ্ঠায় সময় পার করছে মানুষ। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এখনই থামানো না গেলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। তৃতীয় শক্তির আনাগোনা বাড়বে অপরাধ জগতে, এতে দেশের নিরাপত্তার আঘাত আসতে পারে। ফলে পরিস্থিতি সামলাতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের বিকল্প নেই।